আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি বার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত রকম ব্যস্ততা কাটিয়ে এলাকার থেকে এলাকার বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে একত্রিত করেছে। মন থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি দুজাহানের দুকুলের সাথী, উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজির নাম 24 ঘন্টায় নেওয়া হয় গোটা পৃথিবীতে। আপনারা জানেন কিনা, ইন্দোনেশিয়াতে মুসলিম কান্ট্রি, অনেক বড় মুসলিম কান্ট্রি, সেখানে প্রায় 8 লক্ষ মসজিদ রয়েছে। কয় লক্ষ? 8 লক্ষ। আমাদের বাংলাদেশে 2.5 লক্ষ সামথিং প্লাস, পাকিস্তানে এরকম 2.5 লক্ষ প্লাস, ইন্ডিয়াতে 3 লক্ষ। আলহামদুলিল্লাহ বলেন। ইন্ডিয়াতে কয় লক্ষ? ইন্ডিয়াতে 3 লক্ষ রয়েছে। নবীর দেশে সৌদি আরবে মসজিদ রয়েছে মাত্র 94,000, মাত্র 94,000। তুরস্কে আছে 88,000, মরক্কোতে আছে 39,000, চাইনাতে আছে 39,000, ফ্রান্সে যেখানে আল্লাহর রাসূলকে অপমান করা হয়েছিল, কার্টুন ব্যঙ্গ চিত্র তৈরি করা হয়েছিল, সেখানে 2,000 মসজিদ রয়েছে। এরপর আমাদের পোলাপানরা যে দেশকে মহব্বত করে ব্রাজিলকে সাপোর্ট করে খেলা হিসাবে, সেখানেও মসজিদ রয়েছে, 27টি মসজিদ রয়েছে। এরপরে সর্বশেষ আইসল্যান্ড, যাকে ইংলিশে আইল্যান্ড বলে, আইসল্যান্ডে মাত্র 27টা মসজিদ রয়েছে। এই গোটা পৃথিবীতে মুসলিম নন মুসলিম গোটা পৃথিবীতে প্রায় মসজিদের সংখ্যা 25 লক্ষ। কয় লক্ষ? 25 লক্ষ। দিনে আজান হয় কয়বার? 5 বার। ইকামত কয়বার? আজানের ভিতরে কি নবীজির নাম আছে? হ্যাঁ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না? 2 বার করে। কয়বার? তাতে প্রতিদিন 25 লক্ষ মসজিদে 5 বার আজান, 5 বার ইকামত, প্রায় 5 কোটি বার নবীজির নাম বলা হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক দিনে 5 কোটি বার। এখন আজকে আমাদের মসজিদে আজান শুরু হয়েছে 5:18। এরপরে আমি খেয়াল করে দেখলাম আর এক মসজিদে, এটা শেষ হতে না হতে আর এক মসজিদে শুরু হয়েছে। আমাদের এখানে ফজরের আজান হয় এই এলাকায় আধা ঘন্টা ধরে। আলহামদুলিল্লাহ, তাই না? আমাদের পরে ইন্ডিয়াতে যান, আমাদের সময় থেকে ইন্ডিয়ার সময় আধা ঘন্টা পিছনে না, এরপরে ওখানে চলে যায়। ইন্দোনেশিয়া থেকে শুরু করে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মিলি, ইন্দোনেশিয়া জাকার্তা থেকে শুরু করে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এক ফজরের আজান হয় টানা 9 ঘন্টা ধরে। সুবহানাল্লাহ। টানা 9 ঘন্টা ধরে। আল্লাহ নবীজির নামটাকে কিভাবে রেখে দিয়েছে আমার কল্পনায় আসতো না। আজকে ফজরের আজান শুনে বুঝতে পারলাম, ও তো শেষ না করতে করতে আবার ওখানে দিচ্ছে, ও শেষ না করতে করতে আরেকজন শুরু করছে, তাই না? এইভাবেই প্রিয় রাসূলের নাম সর্বত্রে ছড়িয়ে আছেন। আর সেই নবীর উম্মত হিসাবে সবার পরে এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে একটু নালিশ করবেন, আল্লাহ আমি তো অনেক আগে এসেছিলাম, আমার উম্মত অনেক আগে এসেছে, তো সবার আগে কেন মুহাম্মাদের উম্মত আগে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমরা এসেছি পরে, আমাদের মর্যাদা সবার উপরে, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এখান থেকে আমরা কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জবান ছেড়ে পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আন-নাহল কুরআনুল কারীমের 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠাতে এই আয়াতে কারিমা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরু আল্লাহ অর্ডার করতেছেন, আল্লাহ আদেশ করতেছেন। কি আদেশ করতেছেন, অর্ডার করতেছেন? বিল আদল, ইনসাফ করো, ন্যায় বিচার করো, এটা 1 নম্বর অর্ডার। 2 নম্বর ওয়াল ইহসান, মানুষের সাথে সদাচরণ করো, ইহসান করো, ভালো ব্যবহার করো। 3 নম্বরে ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় যদি আপনার কাছে কিছু পায়, পাই কি পাই না? পাই কি না? আমাদের কাছে পায়, নিকট আত্মীয় অনেক কিছু পায়। যেমন যদি আমার ভাই থাকে, আমার বোন থাকে, আমার ফুফু থাকে, তারা আমাদের সম্পত্তি কি ভাগ পাবে না? আমার বাবার সম্পত্তিতে। এই যে নিকট আত্মীয়র যে হক আছে, এক কথায় হকটা তাদের কাছে পৌঁছিয়ে দাও। অর্ডার হচ্ছে 3টা, বলেন তো কয়টা? আবার বলেন কয়টা? 3টা। ওয়ায়ানহা, এবার আল্লাহ পাক নিষেধ করতেছেন আনিল ফাহশা, ফাহিশা কাজ চলবে না, অশ্লীল কাজ চলবে না, ওয়াল মুনকার, মন্দ কাজ, অসৎ কাজ চলবে না, ওয়াল বাগ, এরপর আল্লাহ বলছে অহংকারী চলবে না, সীমা লঙ্ঘনকারী চলবে না। তাহলে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ 3টা অর্ডার করলেন আর 3টা নিষেধ করলেন। এই ব্যাপারে আল্লাহ পাক বলছে ইয়াইযুকুম, আমি আল্লাহ নিজে ওয়াজ করলাম। সুবহানাল্লাহ। ওয়াজ করে কে? আল্লাহ। মুতাসিম বিল্লাহ ওয়াজ করে, কি সুন্দর কথা। ইয়াইযুকুম, আমি আল্লাহ নিজে ওয়াজ করলাম। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, এই কারণে ওয়াজ করলাম আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমতা দান করি, অবশ্যই সেখানে ইনসাফ করবা। ওয়াল ইহসান, তোমার নিচে কত লোক আছে, কত কর্মচারী আছে, সেখানে তুমি সদাচরণ করবা। ওয়া ইতাইযিল কুরবা, তোমার কত নিকট আত্মীয় আছে, তাদের হক আদায় করে দিবা। এরপর আল্লাহ বলছে ওয়ায়ানহা, আমি আল্লাহ এবার নিষেধ করলাম 3টা কাজ করবা, 3টা কাজ ছাড়বা। অর্ডার কার? আল্লাহ পাকের। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, we will know what's the background these verses, আমরা এখন জানবো যে এই আয়াতটা নাজিল হওয়ার কারণটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি। মক্কা থেকে অনেক দূরে একটা গোত্র, জায়গার নাম সাইদ গোত্র। আল্লাহ নবীজি মক্কাতে 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে যখন ওপেন হলেন, প্রকাশ হলেন, ঠিক সেই সময় সাইফি গোত্রের একজন লিডার, যার নেতৃত্বে হাজার হাজার কর্মী কাজ করে, তার কথায় ওঠে আর বসে। আকসাম ইবনে সাইফি, তিনি নিউজ শুনেছেন, সংবাদ শুনেছেন মক্কাতে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি নাকি অনেক ভালো মানুষ। তার কর্মীদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, আমার সাথে কয়েকজন চলো তো দেখি, তার সঙ্গে দেখা করে আসি, আসলে তিনি ভালো কিনা তা শুনতেছি, ব্যাপারটা আসলে কি, হ্যাঁ, একটু শুনে আসি। কর্মীরা বলতেছে, স্যার, আমরা কত হেডাম নিয়ে বেড়াই, কথা কয় না, আমাদের কত হেডাম স্যার, আমরা থাকতে আপনি কেন যাবেন? আপনার যাওয়ার দরকার নেই, আপনি বসে থাকেন, আমরা গিয়ে সংবাদ নিয়ে আসছি। কয় ঠিক আছে, তে নিউজটা একবারে ভালো করে নিয়ে আসবা। ওরা 2জন থেকে 5জন হতে পারে, এরকম আর কাছের খুব 5জন কর্মচারীকে পাঠালেন, ঠিক আছে তোমরা যাও। ওরা 5জন পরের দিন রওনা দিয়ে একদিন পরে নবীজির কাছে আসলেন। প্রিয় নবীজির কাছে দেখা সাক্ষাৎ করার জন্য তাদের সময় হয়ে গেল। দেখা করার ভিতরে প্রথম তাদের জবাব ছিল মান আনতা, হু আর ইউ, আপনি কে? তারা প্রশ্ন করতেছে নবীকে, হু আর ইউ, কে আপনি? আচ্ছা বলেন তো, এই এলাকার কোন এমপি সাহেব তার অফিসে গিয়ে যদি আপনি বলেন আপনি কে, মাথা থাকবে?
জনগণ বলবে মিয়া বেশি কথা বলো, ছুরি দেখছো একবারে ফোটা করে ফেলা দেবো, ঠিক কিনা? চেনো না? হ্যাঁ, আমাদের বোতল পার্টির বড় নেতা। কি পার্টি? বোতল পার্টির, নারিকেল পার্টির বড় নেতা, চেনো না তারে? কত পরিচয় হাম্বি টাম্বি। এই বক্তব্য জিজ্ঞাসা করার পরে নবীজি শুধু বলেছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ। বাকি একটা বাড়তি কোথাও তিনি বলেন নাই। সুবহানাল্লাহ। আর আমরা কত পরিচয় দিই, হ্যাঁ, আমাদের কত পরিচয়। আমার এসেনো মিয়া, আমি বলটু মিয়া, আমার এসেনো না তুমি? অমুক চেয়ারম্যানের বাড়ির পাশেই আমার বাড়ি। ওরে বাপ রে বাপ, চেয়ারম্যানের দোহাই দিয়ে পরিচয় দে বিশ্ব নবীজি পরিচয় দিচ্ছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বাড়তি কোনো কথা বলেন নাই। এইবার এই পাঁচজন জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বুঝলাম, এবার আপনি কেন এসেছেন, আপনার উদ্দেশ্যটা কি, হোয়াট ইজ ইউর এম, টার্গেট, হোয়াটস ইউর টার্গেট, টার্গেটটাকে একটু দয়া করে আমাদেরকে বলেন। আল্লাহর নবীজি বলতে যাবেন কথা, বলতে যাবেন টার্গেটের কথা, সেই সময় সেই মুহূর্তে প্রিয় নবীজির মুখের কাছে গুনগুন করে মৌমাছির মতো আওয়াজ শুরু হলো। জিবরাইল চলে আসলেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে ডেকে বলছে, নবী, আল্লাহ পাক বললেন এই আয়াতখানা তাদেরকে শোনায় দাও, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। الله أكبر। আল্লাহর নবী সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তাদেরকে তেলাওয়াত করে শোনালেন। ওরা পাঁচজন মানুষ তেলাওয়াত শুনে তাসফি লেগে গেছে। আহারে, হাউ ইজ ইমাজিন, এটা কি একটা জিনিস শুনলাম। মুহাম্মদ, এটা কি আপনি আরেকবার রিপিট করতে পারবেন? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী যে আবার রিপিট করলেন। ওরা বলল, মুহাম্মদ আরেকবার কি রিপিট করা যায়? আবার রিপিট করলেন। 3 বার রিপিট করার পরে ওরা বলছে, একজন আরেকজনের সাথে কানাঘুষা করতেছে। আমাদের নেতা কি করবে তা জানি না, তাদের উদ্দেশ্য কি হবে কি না হবে জানি না, তো আমরা এখান থেকে কালেমা পড়ে যাই। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে একজন একটু ভীতু লোক থাকে না সব জায়গায়, তাই নেতা আবার কি মনে করবে, দরকার নাই, যা মনে করে করুক। দেখছেন আবেগ কিভাবে কাজ করে, ঈমান কত ভাবে কাজ করে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। الله أكبر। الله تعالى ফিরাউনের পত্নী আসিয়ার কথা বলছে, তোমরা আসিয়ার দিকে তাকাও দুনিয়ার মায়েরা, তার স্বামী কত কষ্ট তাকে দিয়েছে, জুলুম করেছে, আর তার ঈমান আনার কারণটা কি, ঈমান এনেছিলেন, আনার কারণে কি পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে। তার মৃত্যুর সময় জিবরাইল এসেছেন, এসে বলতেছে, ভয় নাই, টেনশন নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ডোন্ট বি অ্যাফ্রেড, কোনো ভয় নাই, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। তখন আসিয়া বলেছে, আল্লাহর কাছে একটু ব্যাক করো, গিয়ে বলো আল্লাহর বাড়ির কাছে, জান্নাতের ভিতরে আল্লাহর বাড়ির কাছে আসিয়া একটা বাড়ি চায়। সুবহানাল্লাহ। আসিয়া ঈমান আনলো কেন? তার বাড়িতে কাজের বুয়া, দারোয়ানের স্ত্রী কাজ করে, ফিরাউনের মেয়ের মাথার চুল আছড়িয়ে দেয়, চিরুনিটা পড়ে গেল, পরে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন ওই মহিলা বলেছিল, কাফেররা ধ্বংস হোক। কাফেররা কি ধ্বংস হোক, তার মানে ফিরাউনকে মিন করেছেন, উদ্দেশ্য করেছেন। আসিয়ার কন্যা বলতেছে, তোমার এত বড় সাহস, হাউ ডেয়ার ইউ, এত সাহস তোমার কেমনে হলো, তুমি আমার বাড়ি থাকো, আমার বাপের খাও, এত বড় কলিজা তোমার। ফিরাউন আসলো, আব্বাজান শোনেন কি কয়, কি কয়, তুমি কি ডোন্ট ইউ অ্যাকসেপ্ট অ্যাজ আ রব, তুমি কি রব হিসেবে আমাকে মানো না? প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ, আপনি কিসের রব? হোয়াট ইজ রব? রব কি আবার?
আপনি যে রব মাঝে মাঝে শুনি যে মুসা নবীর সাথে যুদ্ধ করে আপনি হেরে গেছেন, সুবহানাল্লাহ জোরে কর। রব তখন আবার হারে নাকি, হেরে যাই নাকি? তুমি কি জানো পরিণাম কি? হ্যাঁ জানি। দেখছি আনা হলো বন্ধুগণ আমার, সূরা তাহরিমের 9-10 নম্বর আয়াতের তাফসিরে এসেছে। দেখছি আনা হলো, বড় ডেকচির ভিতরে পানি দেওয়া হলো, গরম তেল ঢেলে দেওয়া হলো। এই কাজের মহিলার 3টা বাচ্চা, মায়ের সামনে 2টা বাচ্চাকে হাত পাও বেঁধে ফেলে দেওয়া হলো, তবুও মহিলা ইমান থেকে এক চুল পরিমাণ নড়চড় হয় নাই। আসিয়া তাকিয়ে দেখছে, তাকিয়ে কোন বিষয়টি এত শক্তিশালী করলো যে সে এখনো সে তার কাছে মাথা নত করতেছে না। তার ছোট্ট বাচ্চা, দুধের শিশু, সেই বাচ্চাটাকে কেড়ে নিয়ে যেই ফেলে দেওয়া হলো ডেকচির ভিতরে, কিছুক্ষণ পরে তাফসীর ইবনে কাসির এসেছে ছোট বাচ্চাটা ডেকচির ভিতর থেকে মাথা উঁচু করে দিয়েছে, সুবহানাল্লাহ, দিয়ে বলছে, কথা বলছে, ইয়া উম্মা, হে আমার মা, ইসবিরি, আপনি সবর করুন, ফা ইন্নাকি আলাল হাক্কি, আপনি সত্যের উপরে আছেন। এটা আর আগুন নাই, এটা আর গরম তেল নাই, আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে, মা তুমিও ঝাঁপ দাও, সুবহানাল্লাহ। আসিয়া দেখে ওরে সুবহানাল্লাহ, এত কিছু পরে বাচ্চাটা কথা বললো। তখন তিনি আর দেরি করেননি। ইমান মজবুত কারে হয় দেখেন, এই 5 জনের ভিতরে একজনের দুর্বল ইমান, বলছে যে দরকার নাই তো, নেতা আবার শুনলে পারে কি হবে, চাকরি চাকরি যায় যাক, ঘোরার দিন, ওর মতো নেতা চাকরি না করলে কি হবে, সুবহানাল্লাহ জোরে কর। ভাইয়েরা আমার, ইমান কঠিন জিনিস, আনলেই পরীক্ষা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ কুরআনুল কারীমের 26 নম্বর পারা 27 নম্বর সূরা আয়াতে কারিমা 31, আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা নেবই, পরীক্ষা নেবই, এটা আল্লাহর বক্তব্য। হাত্তা, এমন কি আমি জানতে চাই, না আলামা, আমি জানতে চাই, মুজাহিদিন, তোমাদের মধ্যে কে মুজাহিদ, কে জিহাদকারী, অসাবিরিন, আর কে সবরকারী, ধৈর্য ধরতে পারে, এটা আমি আল্লাহ অবশ্যই দেখব। এখন এই 5 জন কালেমা পড়ে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের কাজটাকে একটু বলে দেন, আমরা এখন কি করতে পারি? তোমাদের কাছে যেটা দিলাম, এটা কি বুক ফুলে সাহস করে নেতার সামনে গিয়ে বলতে পারবা? সুবহানাল্লাহ। নেতার সামনে সবাই হক কথা বলতে পারে না। রফিকুল ইসলাম মাদানী পিচ্ছি হলে ওর পুরা বডি, ওর কলিজা, আল্লাহু আকবার বলেন। কঠিন বিপদের মধ্যে আমরা হয়তো এদিক ওদিক করে কথা বলেছি, কিন্তু রফিকুল কারোর কাছে মাথা নত করে নাই। পিচ্ছিলে এমন অত্যাচার করেছে, গায়ের কাপড় খুলে উলঙ্গ একটা মেয়েকে সাথে করে এনে সে মেয়ের কাদের উপরে হাত দিয়ে জোর করে ছবি তুলেছিল। যেই হাউন আঙ্কেল, কি আঙ্কেল, ও আল্লাহর কাছে নালিশ দিছিল, আল্লাহ আমারে যেটা করছে, তুমি ওরে ওইটা না করা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ পারে না? আছে না নাই আল্লাহ? ভাইয়েরা আমার, এরা এখন বলতেন যে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমাদের কাজ কি, আপনি একটু বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। সূরা আলী ইমরান কুরআনুল কারীমের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আয়াতে কারিমে 104, আল্লাহ নবীজি বললেন, ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে উম্মাত, একটা দল থাকতে হবে, একটা গ্রুপ থাকতে হবে, ইয়াদউনা, যারা ডাকবে, আহ্বান করবে, কল করবে, ইলাল খায়র, সমস্ত ভালো কাজের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। আমরা কি সমস্ত ভালো কাজের দিকে ডাকতে পারি? হ্যাঁ, ভালো কাজ যদি কাউকে বলতেছে, হ্যাঁ পারি, শুধু গরিবের বেলায় পারি, গরিবের বেলায় এটা কেন হই নাই, এটা কেন করছো, আর বড় লোকের বেলায় মাথা নিচু করে, স্যার এটা করলে ভালো, এরকম সার করিস, হ্যাঁ
আছে কিনা? আছে, অনেকেই এরকম আছে। বন্ধুগণ আমার, এই পাঁচজনকে নবীজি বললেন যত কল্যাণকর কাজ প্রত্যেকটা কাজের দিকে তোমরা গিয়ে আহ্বান করবা। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের দিকে, সৎ কাজের দিকে অর্ডার করবা, আদেশ করবা। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, ওই সমাজগত মন্দ কাজ, অসৎ কাজ, এই অসৎ কাজ তোমাদেরকে বন্ধ করার জন্য আহ্বান করতে হবে। সৎ কাজের কথা বলা যায়, অসৎ কাজ চললে পারে বলতে গেলে ঝামেলা আছে না? না, ব্যাপক ঝামেলা। বলতে শোনো, যদি তোমরা এই কাজগুলো করতে পারো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই সফল কাম। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার সফল কাম না, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। নবীজি বললেন, শোনো, আল্লাহ পাক দুনিয়ায় শুধু সফলতা দেবে এমন না, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে মুক্ত করে তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। ওদের সাহস বেড়ে গেল। ঠিক আছে, আমরা যাই। তারা চলে গেলেন। যাওয়ার পরে তাদেরকে ডাক দিলেন আকসাম ইবনে সাইফি, সাইদ গোত্রের বড় লিডার, হি ইজ আ বিগ লিডার। তো বলছে, তোমরা যে গিসলা, খবর টবর কি, তার ব্যাপারে তোমরা কি জানলে? বলছে যে, স্যার আপনি কি মনে করবেন তা আমরা বলতে পারবো না, কিন্তু আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে তার চাইতে সুন্দর চেহারা, সুন্দর ভালো মানুষ আমরা আজ পর্যন্ত একটাও দেখি নাই। সুবহানাল্লাহ। বলিস কি, তোরা কি এমন পেয়েছিস তার ভিতরে? এত সুন্দর কথা বলছিস, আর তাকে কেনই বা মানতে হবে? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর উপর 107 নম্বর আয়াতে কারিমা, নবী আপনাকে পাঠাই নাই এমনি এমনি পাঠাই নাই, গোটা বিশ্বের জন্য নবী আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আকসাম ইবনে সাইফি বললেন, আচ্ছা তিনি কি বলেছেন, তিনি তার কি পরিচয় দিয়েছেন? বলতে, স্যার উনি শুধু বলেছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলছে, কুরাইশ বংশ, এত বিশাল বড় বংশ, মক্কার সবচেয়ে দামি বংশ, বংশ যদি বড় হয় একটা ভাব আছে না? নাই? হ্যাঁ, বিশাল ব্যাপার স্যাপার। কিন্তু যেমন আমাদের বংশের আমরা 19টা ভাই, 19টা ভাইয়ের ভিতরে 19টা ভাই খুব লম্বা চড়া, তার ভিতরে আমি একটু খাটো। সেই দেখি মাঝে মাঝে আমার স্বাস্থ্য ভাইরা বলে, যদি কেউ কিছু ঝামেলা পাকায় লাঠি বের করি, সব বসে থাকে। আমি বলছি, এবার কেমন কথা বলবেন না, বংশের একটা ব্যাপার আছে না। 19টা ভাই মানে কি, আপনাকে চারদিখানি মনে করবো কথা মনে করতেন, পুরা এলাকা একদিকে আর 19 জন একদিকে, পুরা এলাকার লোক ফাঁকে চলে যাবে। তো তখন বলতেছে, হুজুর স্যার এত বড় বংশ, এত সুন্দর চেহারা, তার কোনো অহংকার না, একদম নিরহংকার একটা মানুষ, কি সুন্দর করে আস্তে করে জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ। আর কি বলেছে বলে, এরপরে তিনি এই আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করেছেন। আকসাম ভাই বললেন, ঠিক আছে স্টপ হয়ে যাও, দাঁড়িয়ে যাও। তার প্রায় 10,000 কর্মীকে একসঙ্গে করলেন, একটা বিশাল বড় মাঠের ভিতরে একখানে করলেন। করার পরে সবার কাছে একটা কথা জিজ্ঞাসা করলেন, ওরা 5 জন যে নিউজটা এনেছে সেই নিউজটা এখন প্রচার করা হবে, যদি নিউজটা ভালো হয় তাহলে পারে আমরা সবাই মিলে এক্ষুনি কালেমা পড়ে নেব। নেতার কর্মীরা বলে, ঠিক আছে আমরাও রাজি। তারা এই আয়াতখানা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আকসাম ইবনে সাইফি, এত বড় লিডার, তিনি বলছেন, শোনো, এই পৃথিবীতে প্রথম একজন লিডার পাইলাম যিনি কি সুন্দর কথা বলেন যে আল্লাহ এই অর্ডার দিয়েছে, তোমরা ইনসাফ করো,
ন্যায় বিচার করো, সমাজে অবিচারক কাজ তোমরা করো না, তোমরা মানুষের প্রতি সদাচরণ করো, ইহসান করো, দয়া দেখাও। এত ভালো মানুষ, সুন্দর মানুষের কথা আকসাব নিজে বললেন, আমি এখন তোমাদেরকে সাক্ষী রেখে কালেমা পড়তেছি, তোমরা পড়বা কিনা বলো। সবাই বলছে নেতা যেখানে আমরাও সেখানে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই 6টার ভিতরে 3টা অর্ডার, 3টা নিষেধ, 3টা করো, 3টা ছাড়ো। ছাড়তে পারলে পারে আল্লাহ পাক বলছেন তোমরা সফল কাম হয়ে যাবে। এখন 1 নম্বর অর্ডার, বিল আদল, ইনসাফ করো, ন্যায় বিচার করো। এটা বড় কঠিন কাজ। কি কাজ বলেন? এটা বড় কঠিন কাজ, ইনসাফ করে ন্যায় বিচার করা। এটা সবাই করতে পারবে না। তারপর আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 7 নম্বর সূরা 9 নম্বর পারা সূরা আরাফ আয়াত নম্বর 181 আল্লাহ পাক বলছেন, আমি যাদেরকে সৃষ্টি করেছি, ওয়া মিম্মান খালাকনা, সৃষ্টি করেছি উম্মাতুন, তাদের ভিতরে একটা দল রয়েছে, ইয়াহদুনা, যারা হেদায়েত প্রাপ্ত, যারা সত্য পথ দেখায়, নিজে সত্য পথে চলে, সত্য পথ দেখায়, অবিহি ইয়াদিলুন, এবং তারা ইনসাফ করে, ন্যায় বিচার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনার কাছে কোরআনটা দিলাম কেন? কারণটা কি? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরা আন-নিসা আয়াত নম্বর 105, ইন্না মানে নিশ্চয়, আনজালনা মানে নাজিল করেছি, ইলাইকা মানে আপনার প্রতি, কিতাব মানে কিতাব, বিল হাক্কি সত্য সহকারে, এই কিতাবে কোনো ভেজাল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। বলেন সুবহানাল্লাহ। এমন কিতাব আমি আল্লাহ দিলাম, কোনো সন্দেহ আছে? অথচ সেই কপাল পরা মুসলমান কোরআন পড়তে চাই না, শুধু কোরআন পড়ে নামাজে, কোরআনের আইন শুধু মানে নামাজের ভিতরে, নামাজের বাইরে আর বলেন। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আছে না? নামাজি নামাজ পড়ে কোরআন দিয়ে, ওই কোরআন দিয়ে বিচার করার সময় আল্লাহর আইন দিয়ে, কোরআন দিয়ে বিচার করতে পারে না, বিচার করে মন গড়া ব্রিটিশদের আইন দিয়ে বিচার করে। ঠিক কিনা? চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইন কার? আর আমরা বলেন, এই যে জেলখানার ভিতরে কতগুলো এমপি বসে আছেন, ধরা খেয়ে বসে আছেন, এদের অধিকাংশ টাকা চুরি অপরাধ আছে না নাই? এবং প্রমাণিত হয়েছে এরা জনগণের টাকা মেরে খেয়েছে। বলেন তো দেখি, এদের বিচার কি কোরআন দিয়ে হচ্ছে? না, হচ্ছে না। যদি কোরআন দিয়ে বিচার হতো, সূরাতুল মাইদা 38 নম্বর ধারা, কয় নম্বর ধারা? ধারা বলতে আয়াত আর কি? والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর পুরুষ হোক নারী হোক, উভয়ের হাত কেটে দাও, এই অর্ডার কার? আচ্ছা বলেন তো দেখি, যদি ইউনূস সাহেবের জায়গায় যদি ফখরুল থাকতেন, ফখরুদ্দিন আর কি কথা বলেছেন তো, উনি আর একটু কড়া ছিলেন আর কি, এনে যা করছে খারাপ করে নাই। এখন যারা আছে, যদি অপরাধ প্রমাণিত হয়, জনগণের সম্পদ চুরি করেছে,
এদের যদি হাত কেটে দেওয়া হয়, আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে জেলখানা থেকে বের হওয়ার পরে এরা আবার সমাবেশ করবে, সভা করবে, আনন্দ মিছিল করবে, জনগণের সামনে গিয়ে সমাবেশে সালাম দিবে, আসসালামু আলাইকুম। ও আমার জনগণ, দরদি জনগণ। জনগণ বলবে, স্যার আপনার হাত কই? কথা কয় না, স্যার কি আর কথা বলতে পারবে? কিন্তু এটা হচ্ছে না। ভাইয়েরা আমার, আল্লাহ বলছে সত্য সহকারে দিয়েছি। কারণটা কি? হোয়াটস দ্য রিজন, হোয়াটস দ্য বিকজ, কারণটা কি? লিতাহকুমা বাইনান নাস, মানুষের ভিতর যখন বিচার করবেন তখন অবশ্যই ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ নবীর কাছে আয়াত খানা আসলেন, আল্লাহ নবীজি বলেন এই আয়াত নাজিল হলো যেই কারণে নবীজির দুইজন সাহাবী, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক আনসারী সাহাবী, এই দুইজন সাহাবীর জমিনে পানি দেওয়াকে কেন্দ্র করে এই আয়াতে কারিমা নাজিল হলো। সূরা আন-নিসা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত নাজিল হলো যে আল্লাহ নবীজির কাছে আসলেন, হুজুর উপর থেকে যে পানিটা আসে এই পানিটা কাছাকাছি হচ্ছে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিন, এরপরেই হচ্ছে আনসারী সাহাবীর জমিন। তো নবীজি বললেন, যেহেতু পানি যেখান থেকে আসছে, আগে জুবাইরের যে জমিনটা সেখানে পানি দেওয়া হোক। কিন্তু আনসারী সাহাবের বক্তব্য হচ্ছে ওইটা বাদ দিয়ে এই পিছন দিয়ে এনে আগে আমি আমারটাই নেব। এটা একটু বেনসাফি হয় না বলেন তো দেখি? তো নবীজি বিচার করে দিলেন যে দেখো আনসারী সাহাবী, তুমি কষ্ট পেও না মনে, তার জমিনটা আগে আছে, সে আগে নিক, তুমি পরে নাও, সমস্যাটা কি? তো আনসারী সাহাবী বিচার মানলেন না। আমি এই বিচারের সানি বিচার করাবো। কি বিচার করাবে? সানি বিচার মানে আরেকজনের কাছে যাব। আল্লাহ পাক বলে, ফালা ওয়া রাব্বিকা, আপনার পালনকর্তার কসম, আল্লাহ নিজে কসম করে বলছে, লা ইউমিনুনা, ওরা ঈমানদার না। আল্লাহু আকবার বলেন। নবী সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছে ওরা ঈমানদার এখনো হতে পারে নাই। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যে সমস্যা, যে প্রবলেম, এই ঝামেলার ক্ষেত্রে ওরা যদি আপনার বিচারক না মানে ওরা ঈমানদার না। নবী ফয়সালা দিয়েছে, ওরা মানতে চাচ্ছে না। ওরা ফয়সালা করার জন্য চলে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আবু বকর বললেন, যে বিচার নবীজি করেছে ওই বিচার আমি হাত দিতে পারবো না, ভাই আমি ওমরের কাছে যাব। কার কাছে? ওমর কি নরম না গরম ছিল গো? মন গরম। উনি এসেছেন যে স্যার আমার একটু বিচার করে দেন। কি বলে? নবীজি এই বিচার করেছেন আর আমি চাই যে পানিটা আমার জমিনে আগে আসুক। নবীজি কি বিচার করেছেন? হ্যাঁ বিচার করেছেন। কেন এসেছো? আমি আবার দ্বিতীয়বার বিচার করতে যেন রাইট আমার পক্ষে আসে। হযরত ওমর বললেন, দাঁড়ান আমি বিচার করছি। ঘরের ভিতর থেকে তরবারি নিয়ে আসলেন, বলে এইবার বলেন আপনি কি চান? আমি আবার বিচার করতে চাই। তরবারি দিয়া এক কোপ দিয়ে কল্লা নামায় দিলেন। আরেকজন সাহাবী দৌড়ে পালিয়ে চলে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ ওর অবস্থা খারাপ, আমি থাকলে এত সময় মনে হয় আমিও দুই ভাগ হয়ে যেতাম। কি হয়েছে? হযরত ওমর তরবারি দিয়া কল্লা দুই ভাগ করে দিয়েছে। আল্লাহ নবীজি বললেন, ইসলামের পরে ওমর এত বড় একটা অপরাধ করে ফেললো। এত বড় অপরাধ! জিবরাইল এসে বলতেছে, নবীজি আপনি মন খারাপ করেন কেন? কিসের অপরাধ? এটি কোনো অপরাধ হয় নাই তো। সুবহানাল্লাহ। আপনি অপরাধ বলেন কেন? আপনার বিচার যে মানে না তার বিচার এইরকমই হওয়া লাগবে। আল্লাহু আকবার করে বলেন। ওমরের পক্ষে আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয়? হ্যাঁ, আল্লাহর বিচার ভালো লাগে না, নবীজির বিচার ভালো লাগে না। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন, যারা ন্যায় বিচার করবে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা
আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ সংবিধান দিয়েছে, আল্লাহ পাক হিদায়াতের আমাদের বিচার করার জন্য একটা সংবিধান দিয়েছে, তার নাম কোরআন। নাম কি? কোরআন। কোরআন, কোরআন দিয়ে যতদিন পর্যন্ত দেশ চলবে না, রাষ্ট্র চলবে না, সমাজ চলবে না, ইউনিয়ন চলবে না, ততদিন পর্যন্ত কোন জায়গায় ন্যায় বিচার পাওয়া যাবে না। যাবে? ন্যায় বিচার পাওয়া যাবে না তো খুব কঠিন হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে একটা বিচার করে দেন, একটা বিচার আল্লাহর কোরআন দিয়ে করে দেন। যারা এরকম এই অত্যাচার গুলো করে বেড়াচ্ছে, একটা বিচার করে ফেসবুক, ইন্টারনেট সবগুলো একটু আপনি ওপেন করে ফেসবুক লাইভ করে একটা বিচার করে দেন, দেখবেন খুব দ্রুতই সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে বললেন তোমরা ন্যায় বিচার করো। নাম্বার 2, ওয়াল ইহসান, ইহসান করো। ইহসান করতে হবে কার সাথে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যাপারটাকে এত স্পষ্ট করে তিনি ব্যাখ্যা করেন নাই, পিতামাতার ব্যাপারে যত স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ যদি বলে কষ্টের উপরে কষ্ট, চিন্তা করেন তো দেখি, একটু ভাবেন, যেখানে আল্লাহ বলছে কষ্টের উপরে কষ্ট, ওয়াহনান আলা ওয়াহনিন, মায়ের গর্ভে সন্তান এসে গেছে, সন্তান আসার পরে যখন সে রূহ পায়, আত্মা পায়, এখান থেকে নিয়ে শুরু করে ডেলিভারি পর্যন্ত বিজ্ঞানীরা বলেন, ডাক্তাররা বলেন, কম বেশি মায়ের কলিজায় 4,500 বার একটা বাচ্চা সেখানে লাথি দেয়, আঘাত করে, পা দিয়ে আঘাত করে। আপনি কল্পনা করেন একটু, 7 মাস হয়ে যায়। বিজ্ঞানীরা বলছেন, ডাক্তাররা বলছেন, আমরা দেখেছি তখন বাচ্চাটা উল্টে যায়, মাথা নিচের দিকে চলে আছে, পাও কলিজার কাছে চলে যায়। মায়ের কলিজা অনেক লম্বা হয়, প্রায় 11 ইঞ্চির মতো লম্বা হয়। এই 2টা পাও ঠেকিয়ে দিয়েছে 7 মাসের মাথায়, বাচ্চাটা এখনো পর্যন্ত 3 মাস বড় হবে। এর ভিতরে মাঝে মাঝে যে পরিমাণ জোরে আঘাত করে, লাথি দেয়, বিশেষ করে যারা ছেলে হয়, ছেলেদের ক্ষেত্রে ওদের আঘাতটা একটু জোরে লাগে। অনেক সময় মা হয়তো খেতে বসেছিলেন, খাবারের টাইমে আমি আপনি মার কলিজায় লাথি মেরে দিয়েছিলাম, আঘাত করে দিয়েছিলাম। মা ব্যথা সহ্য করতে না পেরে খাবার রেখে চোখের পানি আসল দিয়ে, কাপড়ের আসল দিয়ে মা চোখের পানি পর্যন্ত ফাঁকে গিয়ে নীরবে বসে বসে আপনার আমার লাথি সহ্য করেছেন। এরকম মাকে অনেক অনেক লোক আছেন, বড় লোক হওয়ার পরে বিশাল বড় বিল্ডিং এ মার জায়গা হয় না, জায়গা হয় বৃদ্ধাশ্রমে। ওগো মা, তুমি এই ধরনের ষষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমিন বলেন। নবীজির কাছে একজন সাহাবী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লড়াই করতে যেতে চাই, যুদ্ধে যেতে চাই। নবীজি বললেন, তোমার মা বেঁচে আছে কিনা বলো। বলে, হ্যাঁ আমার মা বেঁচে আছে। আব্বা আছে না? আব্বা নাই। যুদ্ধে যাওয়া লাগবে না, বাড়ি চলে যাও, মার পাশে গিয়ে, মার পায়ের কাছে গিয়ে বসে মাকে খেদমত করো, মাকে সেবা করো, যুদ্ধে যাওয়া লাগবে না। বিনা যুদ্ধে, বিনা কারণে আল্লাহ হজের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে ইহসান করো তোমার মার সাথে, আব্বার সাথে। কখন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন বৃদ্ধা হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন তোমরা খবরদার খারাপ ব্যবহার করবে না। ফালা তাকুল লাহুমা উফ, এমন শব্দ ব্যবহার করবে না, এমন কোন ওয়ার্ড ইউজ করা যাবে না। এই শব্দ ব্যবহার করার পরে যদি মা বলে, তোর মতো সন্তান না থাকলেই ভালো হতো। অনেক সন্তান আছে, অনেক সন্তান রয়েছে, বউর কথা শুনে মারে কষ্ট দেয়, আবার মার কথা শুনে বউকে কষ্ট দেয়, ইনসাফ করতে পারে না।
ছেলে কোন দিক যাবে টের পাই না। মায়েদেরকে বলবো, আপনার যারা বৌমা আছে, আপনার বৌমাকে আপনার মেয়ে যেরকম আছে, আপনার মেয়ে হাজারটা অপরাধ করলে মেয়ের অপরাধ কোনো অপরাধ না, ঠিক না? মেয়ের অপরাধ কোনো অপরাধ না। বাহিরের থেকে একটা বৌমা এসেছেন, সে হয়তো ওই বাড়ির সবচেয়ে আদরের সন্তান ছিল, সবচেয়ে আদরের দোলালি ছিল, তারে দিয়ে কোনো কাজ করাই নাই, বাপ মা এত বেশি ভালোবাসতো, কোনো কাজ তারে দিয়ে করাই নাই। বিয়ের দিন যেদিন হয়, বিয়ের দিনে একটা বাড়িতে মাশাআল্লাহ ধুমধাম খাবার চলে, সবাই খাবারগুলো খায়। বিকেল হয়ে গেছে, তখনও পর্যন্ত আব্বা আর মা খাবার প্লেটে নিতে পারেন নাই। কেমন করে খাবে? যেই মেয়েটাকে আপনি এত আদর করে স্নেহ করে বড় করলেন, ও আপনার কলিজার টুকরা ছিল, ও এখন একটা অন্য ঘরের বাড়িতে যাবে, সেখানে ছেলেটা কেমন হবে, শাশুড়ি কেমন হবে, স্বামী কেমন হবে, ননদরা কেমন হবে, ভাসুররা কেমন হবে? একটা মেয়ে কি হঠাৎ করে এসে এতগুলো মানুষের সামাল দিতে পারে? হাউ ক্যান ইট পসিবল? সম্ভব কি করে? কঠিন ব্যাপার। বিদায় বেলায় দেখবেন আব্বা যান, আব্বা ফাঁকে ফাঁকে থাকে, যেন মেয়ের সামনে না যাওয়া লাগে। এই যে এতদিন ধরে যে মানুষ করা হলো মেয়েটারে, বিদায় দিতে উনি পারতেছেন না। উনি মনে হচ্ছে তার মাথার উপরে পাহাড় চলে এসেছে। তারপরেও তাকে ডেকে নিয়ে যখন মেয়েকে তুলে দেওয়া হয়, পৃথিবীর এই কষ্ট কেউ না বুঝুক, আব্বা মা বোঝে কি বোঝে না? তাহলে যেই বৌমাটা আপনার বাড়িতে আসলো, আপনার মেয়ের হাজারো অপরাধ অপরাধ না, আপনার বৌমার অপরাধ অপরাধ। সামান্য কিছু করলে, পান থেকে চুন খসলে, কেন এটা করছো? তোমার আব্বা মা তোমার কি শিক্ষা দিয়েছে? খবরদার এই কথাগুলো বলবেন না, কারণ আপনারও তো মেয়ে আছে, সেও তো পরের বাড়ি যাবে, যাবে না? একটু তারা শিখাই নেন না যে মা এটা এভাবে করতে হয়, এটা এভাবে করলে ভালো হয়, তুমি এটা এভাবে করো। আর আপনি যদি প্রথমে তারা যদি ধমকান, তোমার বাপমা যেরকম তুমিও সেই রকম, এই যে যদি বাপমা দিয়ে খোটা দেন, তাইলে এই মেয়েটা কোনোদিন আপনার পক্ষে, আপনার বাধ্যগত হবে না, হবে না, হবে না। এই জন্য আমরা বৌমাদেরকে বলি, আপনি আপনার মাকে যেরকম ভালোবাসেন, আপনার শাশুড়িকে আপনি সেই নজরে দেখেন? কই, দেখেন না তো। আপনি মনে করেন এটা আমার মা, সে একটু বয়স হয়ে গেছে, ভুল করতেই পারে, আপনি তার ভুলটাকে ভুল মনে করেন না। যদি এরকম না হয়, চাইলে আপনি দেখবেন ওই পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ইহসান পিতামাতার প্রতি, 2 নম্বর ইহসান এই সমাজটাকে ভালো রাখার জন্য যারা রাত দিন পরিশ্রম করে, আলেম ওলামা, সুবহানাল্লাহ, তাদের সাথে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আপনার নিচে যারা চাকরি করে, আপনি গার্মেন্টসের মালিক, শ্রমিক যারা আছেন, শ্রমিকদের সাথে কারণ ছাড়া কোনো বিহাত, কোনো অন্যায় অবিচার করা যাবে। আপনি মাদ্রাসার মুহতামিম, আপনি শিক্ষক যারা আছে, বিনা কারণে কষ্ট দেওয়া যাবে না। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, এটা খুব খেয়াল করে দেখবেন। যেমন আমার কুষ্টিয়াতে আগে একটা মাদ্রাসা ছিল, যেটা আমার ইনভেস্টর ছিল সেখানে। যাই হোক, আওয়ামী সরকারের কিছু লোক সেখানে ছিলেন, তারা জোর করে আমার কাছ থেকে আমার মাদ্রাসাটা ছিনিয়ে নিয়েছে, আমার এই অনলি ফর স্পেস, এই বক্তব্য দেওয়ার কারণে। যাই হোক, তারা এখন কোথায়? পালিয়ে বেড়াচ্ছে। আমার প্রিয় ভাইরা, আমি আমার মাদ্রাসার শিক্ষকদেরকে, তাদেরকে মুহতামিম মনে করতাম, এক একটা শিক্ষককে, ভাই আপনারা আপনার মতো সুন্দর করে চালান। এরপর আল্লাহ কি বলছে? ওয়া ইতা ইদুল কুরবা, নিকট আত্মীয়র যে হক আছে, হকটা দিয়ে দাও। আমরা কি দিতে সহজে রাজি হই? ওরে বাপ, যদি জমির ভাগ হয় তাহলে তো কথাই নাই। বোন, আমার দুলা ভাই বা বোনাই তো কতই আছে, আল্লাহ তার তো কতই দিয়েছে, হ্যাঁ, দিয়ে পাম পড়তি, আব্বাও পাম দেয় যে মা এটা না নিলে হয় না, এটা তোমার ভাই থাক। ভাগ করার সময় মাঝে মাঝে বলি, সুন্দর জমিটা, আর এটা শহরে হয় না, গ্রামে এগুলো হয়, সুন্দর জমিটা ভাইয়ের পক্ষেই চলে যায়, ঠিক না? সুন্দর বাড়িটা ভাইয়ের পক্ষেই চলে যায়। আবার ভালো আছে, সব খারাপ নাকি? ভালো কিন্তু আছে। আর নিষেধ কি? ওয়ানহা আনিল ফাহশা, সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত হও। ওয়াল মুনকার, মন্দ কাজ থেকে, অসৎ কাজ থেকে বিরত হও। ওয়াল বাগ, অহংকারী চলবে না। কিসের অহংকার দেখান? 3 বার পাতলা পায়খানা, 5 বার বমি, হি ইজ ফিনিশড, সে জায়গায় শেষ। মাঝে মাঝে বলি
যে এরকম একটা ঘটনা ঘটছিল, এরকম টয়লেট হয়ে বমি হয়ে অস্থির, তার স্ত্রী গিয়ে বলছে, আরে আল্লাহ, আমার স্বামীর কি অবস্থা হইলো। ও স্বামী, আপনি কেমন আছেন? বলছে, মা আর কথা বলেন না, আমি আর বাঁচবো না। এরকম ছিল না হয়। অহংকার করা যাবে? অহংকার আল্লাহর চাদর, সুবহানাল্লাহ। কার চাদর? আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আপনাকে আল্লাহ টান দিয়ে মাটির তলে আল্লাহ মিশাই দিতে পারে কি পারে না? অহংকার করবেন না। চেহারার অহংকার, পোশাকের অহংকার, টাকার অহংকার করবেন না। বিনয়ী হবেন, বলবেন, আল্লাহ আমার চোখে তুমি আমারে ছোট বানায় দাও, মানুষের চোখে তুমি আমারে বড় বানায় দাও, কিন্তু আমার চোখে আমারে ছোট বানায় দাও। এটা কি করা যাবে? বলা যাবে? আল্লাহ তুমি আমার চোখে আমারে তুমি ছোট বানায় দাও। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেকশন শুরু করেন ইনশাআল্লাহ। আপনারা মন থেকে, বিজয়ের মাস চলতেছে, বিজয়ের